হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আর এই যে সকালে চা বানিয়ে নিলাম, লাল চা বানাইছি আজকে। আর এখানে তো চা হয়ে গেছে। আমি লাল চার মধ্যে একটু তেজপাতা লং এলাচ দেই, তাহলে খেতে আমার কাছে একটু ভালোই লাগে। আর এদিকে চা বানানো হয়ে গেছে, এখন এই যে আমার শ্বশুর আর শাশুড়িকে চা দিয়ে আসবো। আর আজকে তো শুক্রবার, এই ভিডিওটা কয়েকদিন পরে আপলোড করতেছি। আর আজকে শুক্রবার, আমার মেয়ের স্কুল বন্ধ, আমার ননদ তো বাসায়। আর এদিকে যে চা হয়ে গেছে, তারপরে যে এখন চা দিয়ে আসলাম। আর এই যে আমার বড় মেয়ে তো ঘুম থেকে উঠছে, ও এখন ব্রাশ করে নেবে। আজকে যেহেতু বন্ধের দিন, আজকে একটু দেরি করে উঠছে, 10টার বেশি বাজে এখন। আর এই যে এখন আমিও একটু চা নিলাম, আর সাথে ছিল সুইস রোল। এটা ভালোই লেগেছে খেতে। এরপরে যেদিকে আমার ননদ উঠছে, ও ঘুম থেকে উঠলো মাত্র। আর এখন হচ্ছে ওরা ব্রাশ করে নিতেছে। আর এই যে আমার ছোট মেয়ে, সেও ঘুম থেকে উঠছে, ওর জন্য এখন এই যে একটা পরোটা ভেজে দিতেছি ওকে। বিস্কিট দিয়েছিলাম, বিস্কিট খায় নাই কা, তা ভাবলাম একটা পরোটা ভেজে দেই, দেখি পরোটা খায় কিনা। আর এদিকে তো এই যে ভাত বসাই দিছি, ভাতটা তো বলক চলে আসছে। আর এই যে আমার শ্বশুর কিছুক্ষণ আগে বাজার পাঠাইছে, এখানে কই মাছ ছিল, কই মাছগুলা কেটে পাঠাইছে। তবে কাইটা পাঠাইলে হয় কি যে আঁশ লেগেই থাকে, প্রচুর পরিমাণে ময়লা, আরো পরিষ্কার করতে হয়। আর আমি এখন এই যে সকালের জন্য এখানে ডাঁটা পাতা ভর্তা করে নিতেছি, আর ভাত রান্না তো হয়ে গেছে। আর এই ডাঁটা শাক ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভর্তাটা করলাম। আর এই যে আমার বড় মেয়ে ঘুম থেকে উঠে আগে আইসক্রিম নিছে। গতকাল রাত্রে ও দাদা রাত্রে আইসক্রিম আনছিল ওদের জন্য। তো ওরা তো ঘুমায় ছিল, এই জন্য ওদেরটা ফ্রিজে রেখে দিছি, আমারটা আমি খেয়ে নিছি রাত্রেই। আর এই যে এখন ঘুম থেকে উঠে জানে যে গতকাল রাত্রে ওর দাদা কিছু না কিছু নিয়ে আসে, বলতেছে যে কি নিয়ে আসছিল কালকে। তারপরে যে আইসক্রিম বের করে এখন এই যে আইসক্রিম খেয়ে নিতেছে। আর আমি হচ্ছে এখন সকালে নাস্তাটা করে নেব। এই যে এখন ডাঁটা শাক ভর্তা নিতেছি। সকালে ভাত রান্না করেছি, ডাঁটা শাক ভর্তা, এই দিয়ে আজকে সকালে নাস্তা করব। আর গতকাল দুপুরের তরকারি ছিল, ওটা গরম করে রেখেছিলাম, সেই তরকারি দিয়ে এখন খেয়ে নিতেছি। গতকালকে তো রুই মাছ রান্না করেছিলাম, তাই রুই মাছের তরকারি দিয়ে এখন খেয়ে নেব। আর ডাঁটা শাক ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই যে ওর বড় বোনের আইসক্রিম খাওয়া দেখে ও চলে আসছে ফ্রিজের সামনে, আইসক্রিম খাবে। ওর আইসক্রিম তো ও দাদা কালকে রাত্রে ওকে খাওয়াইছে, তো এখন তো ফ্রিজে আইসক্রিম নাই, কান্না করতেছে আইসক্রিমের জন্য। আর যাই হোক, কান্না করুক, তারপর আইসক্রিম দেওয়া যাবে না, ওর আবার একটু ঠান্ডা লাগছে। আর এদিকে হচ্ছে যে সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্না বান্নার জন্য রান্নাঘরে চলে আসলাম। আর এখন এই যে আলু দিয়ে করলা ভাজি করে নিতেছি। আর আমি করলা ভাজির মধ্যে একটু পেঁয়াজটা বেশি দেই, তাহলে তিতাটা কম লাগে আর খেতেও ভালো লাগে। আর এদিকে যে আমার শাশুড়ি তো কই মাছগুলো পরিষ্কার করে নিতেছে, ভালো করে কেটে কুটে তারপর পরিষ্কার করে নিতেছে। আর এদিকে যে ভাজিটা তো হয়ে গেছে, আলু দিয়ে করলা ভাজি করেছি, ভাজিটা খুব সুন্দর হয়েছে। এরপরে যে মাছগুলো তো কাটা হয়ে গেছে, আমি এখন এই যে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই যে কই মাছ, এগুলো তো চাষের মাছ, এই সবাই খেতে চায় না, এই জন্য আমার শাশুড়ি আর আনাম রাখে নাই, মাছগুলো মাঝখানে কেটে দিছে। শুধু আমরাই খাই, আমি আমার শাশুড়ি, আমরাই যতটুকু খাই, ওই ছাড়া আর কেউ খেতে চায় না। আর আমার শ্বশুর চাষের মাছ তেমন একটা কিনেও না।
আর এই যে এখানে আমি আজকে রান্না করার জন্য মাছ নিলাম আর বাকি এই কটায় রেখে দেবো ফ্রিজে। এরপর মাছগুলো তো ধুয়ে নিছি ভালো করে, এখন এই যে লবণ হলুদ দিয়ে মাছগুলো ভেজে নেব। আর এই যে এখন মাছগুলো ভেজে নেব। আর এদিকে মাছগুলো তো ভেজে রাখছি, আর এখন এই যে মশলাটা ভালো করে কষায় নিছি কচুর গাঁটি দিয়ে আজকে কই মাছটা রান্না করব। আর এখন হচ্ছে যে এখানে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল সবকিছু দিয়ে ভালো করে মশলাটা কষায় নিছি। এরপরে যে কচুর গাঁটি দিয়ে দিলাম, কচুর গাঁটিটা একটু হালকা কষায় নিয়ে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আর এদিকে যে খাবারের জন্য ভাত খাওয়ার দুপুরে সকালে যখন আমরা ভাত খাই তখন তো লবণ লাগে, এখন এই যে লবণ দিলাম, বাটিতে লবণ ছিল না। আর এখানে এই যে কষানো তো হয়ে গেছে, আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। আর আমাদের বাসায় সবাই একটু ঝোলের তরকারিটা পছন্দ করে, এজন্য আমি সব তরকারিতে একটু ঝোলটা বেশি রাখি। আর এখানে আমি এই যে কচুর গাঁটির মধ্যে ঝোলটা দিয়ে দিলাম, আর একটু পানি লাগবে যেহেতু জাল দেওয়া পড়বে। এরপরে যে অনেকক্ষণ রান্না করার পর এখন হচ্ছে মাছগুলা দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলা দিব। এরপর হচ্ছে ছাক বাটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপর তরকারিটা নামাই নেব। আর এখন হচ্ছে সামনে তো শীত আসতেছে, ধনিয়া পাতা তো তরকারিতে দিলে অনেক মজা লাগে, আর শীতের সময় যে কোনো সবজি রান্না করলে ভালো লাগে। আর এদিকে হচ্ছে এই যে মাছগুলা দিয়ে দিলাম, এখন একটু ঢাকনা দিয়ে রেখে রেখে দিছি। আর এখন রুমে চলে আসলাম, রুমগুলা ভালো করে গুছায়ে তারপরে যে এখন ঝাড়ু দিয়ে নিতেছি। এই যে আমার ছোট মেয়ে খেলে পেঁয়াজ রসুন আলু দিয়ে, তারপর হচ্ছে বাটি দিয়ে খেলে, চামচ বাটি এগুলা দিয়ে খেলে। ওর এত খেলনা, কিন্তু খেলনা দিয়ে খেলতে চায় না, ও এগুলা দিয়ে খেলা পছন্দ করে। এরপর তো এই যে তোমাদের ভাইও চলে আসছে দোকান থেকে, আর যে আমার তো তরকারি রান্নাটাও হয়ে গেছে। এখন এই যে ভাত দিলাম ভাত খেতে, ভাত খেয়ে আবার দোকানে চলে যাবে। আর এই যে কই মাছ দিয়ে কচুর কাটি রান্না করছি, অনেক মজা হয়েছে নাকি বলতেছে তোমাদের ভাইয়া, অনেক মজা হয়েছে আজকের তরকারিটা। আর এদিকে এই যে মারিয়াম ওর বাবার দেখা দেখি ও বসছে ভাত খেতে। মাশাল্লাহ, আমার ছোট মেয়েটা ওর নিজের হাতে খাওয়াটা বেশি পছন্দ করে, তবে আমার বড় মেয়েকে আবার খাওয়াই দিতে হয়, ওর হাতে ও খেতে চায় না, ওকে খাওয়াই দিলে তখন আবার ভাত খায়। দুই মেয়ে হচ্ছে দুই রকমের। আর এদিকে এই যে মারিয়ামের তো খাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। আমি আর আমার শাশুড়ি বসছি দুপুরে খেতে। আমি তো প্রথমে আলু দিয়ে করলা ভাজি করেছিলাম, অনেক মজা হয়েছে ভাজিটা, সেটা দিয়ে এখন খেয়ে নিতেছি। তারপর খাওয়া দাওয়া তো করবো, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো মারিয়ামকে ঘুম লওয়াবো। ওকে বিকালে ঘুম লয়ে আমি ওর সাথে ঘুমায় থাকি। তারপরে যে ঘুমাইছিলাম মেয়েকে নিয়ে, তারপর সন্ধ্যার দিকে উঠলাম। উঠে যে আমার ননদ চা বানায় রেখে দিছে, ও চা খেয়ে নিছে, আমার জন্য রেখে দিছে চা। আমি উঠে আবার চা গরম করে এখন চা খেয়ে নেব। আর এই যে বললাম তো প্রতিদিন বিকেলে সন্ধ্যার দিকে আমার ননদ দুধ চা বানায়, দুধ চাটা খেতে বেশি মজা লাগে। কিন্তু দুধ চা তো শরীরের জন্য তেমন একটা ভালো না, কিন্তু তারপরেও মুখের স্বাদে দুধ চাটাই ভালো লাগে। আর এখন এই যে চা তো বানানোই ছিল, আমি এখন চাটা শুধু একটু গরম করে নিলাম। আর এখন এই যে আমি আর আমার ননদ টিভি দেখবো আর চা খাবো। আমরা প্রতিদিন সন্ধ্যার দিকে আমরা দুজনে বসে ভূতের কার্টুন দেখি, আর হচ্ছে এই যে চা খাই বা যে কোনো জিনিস খাই। আর সন্ধ্যার পরে জানি না কেন এত খিদা লাগে, মানে এক এক কিছু খাইতেই থাকি একটু পর পর। এরপর তো এই যে রাত্রের দিকে রাত্রে তো ভাত খাবো, এর একটু আগে হচ্ছে ডাল পাতুরি করে নিলাম। দুপুরে তো কই মাছ রান্না করেছিলাম, আর এখন এই যে ডাল পাতুরি করে নিতেছি। আর এদিকে যে দুধ জাল দিয়ে রেখেছি, দুধ ছিল ফ্রিজে, বের করে জাল দিয়েছি। এই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।